রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো যে সকাল সকাল উঠে গেছি, দিয়ে উঠে গিয়ে এই যে ছাগলদেরকে বের করে ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো খেতে দেওয়ার পর তারপরে গেটের মুখে জল দিয়ে চলে এসেছি। তো জল দিয়ে আসার পর তারপরে এই যে মারুলি দিতে লাগলাম। তো সব সাইডে ছড়া দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে এই যে অল্প অল্প করে মারুলি দিয়ে দিচ্ছি, যে কেননা যে মাটি তুলে নেবে আজকে। তো বেশি জায়গাতে দিলাম না, কয়েকটা দিলাম। তো ছোট্ট ছোট্ট করেই দিলাম আজকে মারুলিগুলো। তো তারপরে আমার মারুলি দেওয়া হয়ে গেল। তো চলে আসলাম এই যে গোয়াল ঘরে। আর আগেই আমি গোবর তুলে নিয়েছি, বালতিতে তুলে নিয়ে ফেলে দিয়ে চলে এসেছি। তো তারপরে যে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো নেওয়ার পর তারপরে এই যে আমি নোংরাগুলোকেও ঝাঁটাতে তুলে রেখে দিলাম বালতিতে। তো তারপরে যে নিচে যেগুলো পড়ে আছে সেগুলো যখন উঠোন ঝাড় দেবো তখন ঝাড় দিয়ে ফেলে দেবো। তো তারপরে এই যে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব। তো তার আগে বালিশগুলোকে গুটিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপরে বিছানাটাকে ভালো করে আমি এই যে ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলে কি হয় যে ধুলোটাও ঝরে যায়, আর হচ্ছে কি যে চাদরটাও সাট হয়ে যায়। তো তার জন্যে আমি ভালো করে একটু ঝেড়ে নিলাম। তো নেওয়ার পর তারপরে এই যে ঘর এখনও ঝাড় দিতে বাকি আছে। তো ঘর ঝাড় দেওয়ার পর তারপরে যে মুছবো, যেগুলো মুছি আলনার শোকেস, খাট, তারপরে হচ্ছে যে দরজাগুলো মুছবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি কি করব সবই দেখতে পাবে। তো তারপরে যে দেখো আমি ঘরটাকে ঝাড় দিতে লাগলাম। তো তারপরে যে দেওয়ালের সাইডে একটু মাকড়সার জাল ছিল, তো সেটাকে আমি বারণ দিয়ে ধরে নিলাম। তো তারপরে এই যে দেখো পাশের ঘরটাকেও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে যে ডাইনিংটা ঝাড় দিছি। তো তারপরে এই যে ডাইনিংটা আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে এসছে। তো তারপরে যে ঝাড় দেওয়ার পর তারপরে হচ্ছে কি যে ঘর মুছার আছে। তো তারপরে ঘরও মুছতে হবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমার এইভাবে পাশে থেকো। তো তারপরে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো এই যে চেয়ারগুলো আছে, তো চেয়ারগুলো দেখছি ধুলো পড়েছে। তো ভাবলাম যে একটা বাইরেই ছিল, তো বাইরে রাত্রেবেলায় বসেছিল, তার আমি তুলে রাখিনি এই ঘরে। তো তার জন্য আমি বলছি যে ওটাকেও নিয়ে এসে মুছে নিই। তো দুটোই একসঙ্গে নিয়ে এসে চেয়ারগুলোকে ভালো করে মুছে নিলাম। তো মুছার পর তারপরে এই যে দরজাটাকে মুছে নিলাম। তো ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো প্রথমে একটু লাইটটা জ্বাললাম, তো দেখছি খুবই লাইট দেখাচ্ছে। তো তার জন্য আবার বন্ধ করে দিলাম। তো তারপরে যে শোকেসটাকে মুছে নিচ্ছি। তো শোকেস মুছলাম। তো তারপরে যে ট্যাপটাকে দেখছি তো জল নেই জারে। তো আজকে আর জল ভরবো না, জল নিয়ে আসবে তারপরে ভরা হবে। তো বেশি জল নেই, তার জন্য আর জল ভরবো না। তো ভাবলাম জলটা নিয়ে আসবে তখনই ভরে নেব। তো তারপরে চলে আসলাম এই যে আনলার কাছে। তো এই যে জামা কাপড়গুলো একটু ঠিক করে নিলাম। তো তারপরে এই যে যেগুলোতে ধুলো আছে তো সেগুলোই মুছে নিলাম। তো খুব তাড়াহুড়ো করে কাজ করছি, যে আজকে মেঘ নেই। তো তার জন্য আজকে মুনিশ আসবে বাড়িতে। তো তার জন্য আমি তাড়াতাড়ি কাজ করছি, যে কাজ করে আমাকে আবার স্নান করতে হবে। আর বাড়িতে মুনিশ থাকলে পরে স্নান করার একটু অসুবিধা হয়। তো তার জন্য আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি। তো উঠোনটায় যে কিছুটা মাটি কাটা হয়ে গেছে, আর বাদবাকিটা আছে, তো সেটা আজকেই করবে। তারপরে যে চলে আসলাম ঝাড় দিয়ে কলপাড়ে চলে আসলাম। তো কলপাড়ে এসে যে বাসনগুলো আছে রাত্রেকার, তো সেগুলোকেই মাজবো। তো প্রথমে বালতিটাকে মেজে নিচ্ছি। তো বালতিটা নিয়ে যে ঘর মুছে নিয়েছি, তো তার জন্য বালতিটাকেও মাজবো। তো মেজে নিলাম। তো তারপরে যে বাসনগুলো যেগুলো আছে সেগুলো পরস্পর সব ভালো করে চেপে চেপে মেজে নেব। তো মাজার পর তারপরে যে ধোয়ার আছে তো সেগুলোকেই ধুয়ে নেব। তো আমার বাসন প্রায় ধোয়া হয়ে গেল। আর এই যে চটগুলোকে পেতে রেখেছে, যে ওই মাটি নিয়ে যাচ্ছিল, যে ওই আমাদের পিছনে জায়গা আছে, তো স্লিপ কাটছিল মাটি পড়ে পড়ে। তো তার জন্য চটগুলোকে পেতে দিয়েছে, যে ওর উপর দিয়ে যাওয়া আসা করছে। আর যে ইটগুলো আছে সেখানে উঠে ওই পাড়ে মাটিগুলোকে ফেলছে। তো তারপরে এই যে দেখো কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আমার মেয়ের আর হচ্ছে কি যে ছেলের। তো সেগুলোকেই আমি কেচে নিচ্ছি। তো একটু বাড়ি দিয়েই আমি কাচছি। তো কাচার পর তারপরে আমি স্নান করে নেব। তো বেশিরভাগ সার্ফে আমি যেমনই সার্ফে হোক, হয়তো ধরো যে বেশি হোক বা অল্পই হোক,
তো আমি স্নান করার আগেই মানে কেচে নিই, কেচে নেওয়ার পর তারপরে স্নান করি, বেশ ভালো লাগে। সকাল সকাল শার্পেটা কাঁচা হয়ে যায়, তো সারাদিনে বেশ শুকিয়ে যায়। তো কোনো মানে যে যে জিনিস শুকাবে নাকি কি এই টেনশনটা থাকে না, তো তার জন্য আমি সকালে করারই চেষ্টা করি। তো তারপরে যে দেখো আমার স্নান করা হয়ে গেছে, তো তারপরে যে মুনিশ চলে এসেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ওই যে চলে এসেছে, দিয়ে ওরা মাটি কাটছে, তো অনেকগুলোই মাটি কাটা হয়ে গেছে। তো আমি স্নান করার পর তারপরে পুজো করেছি। তো তারপরে পুজো করার পর তারপরে যে মানে চা খেয়েছি, তো ওদেরকেও মুনিশদেরকেও চা দিয়েছি। তো মুনিশ বলতে বর আছে, আর ওই যে মানে ওই পাশেরটা হচ্ছে যেটা হচ্ছে যে নীল কালারের জামা পরে আছে সেটা হচ্ছে মুনিশ, আর আমার বরকে তো তোমরা সবাই চেনোই। তো ভালো করে মাটি কেটে মানে সমান করে দিচ্ছে। তো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম। তো দেখানোর পর তারপরে যে রান্না করতে চলে গেছি। তো আজকে রান্না করব হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে উচ্ছে, আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। তো ভাজা করে তারপরে মাছ নিয়ে এসছে, তো মাছের ঝোল করব। তো এই যে মানে জল গরম হয়ে গেছে ওদিকে, তো আমি চালটা ধুয়ে দিলাম। তো চালটা ধুয়ে দেওয়ার আগে একটু প্রণাম করে নিলাম, মানে মা লক্ষ্মীকে স্মরণ করে একটু প্রণাম করে নিলাম। তো মানে এই নিয়মটাই শিখিয়েছে শাশুড়ি মা, মানে যখন বিয়ে হয়ে এসেছি এরকম করেই মানে বলতো যে এইভাবে চাল দেবে। তো মানে শাশুড়ি মায়ের নিয়মেই চলি, আর অভ্যেস হয়ে গেছে, তো তার জন্য সেটাই করি। তো চালটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে যে দেখো আমি মানে চাল দেওয়ার আগে আমি মাছের ডিমটাকে মানে দিয়ে দিয়েছি তেলে, যেদিকে মানে আস্তে আস্তে ভাজা হোক, আর আমি এদিকে চালটা ধুয়ে দিয়ে দেবো, আর উচ্ছে ভাজা আগেই করে নিলাম। তো তারপরে এই যে দেখো, আর মাছের ডিমে মানে বেশি জোরে জোরে আঁচ দিলে বেশ ভালো লাগে না খেতে, তো আস্তে আস্তে আঁচ দিয়ে ওটাকে লাল লাল করে ভেজে নিলাম। তো ওই তেলেই আবার এই যে মাছ, তো মাছগুলোকে সব মানে তেলে দিয়ে দিলাম। তো একবারেই আমি সব মানে তেলে দিয়ে দিয়েছি। তো বেশ ভালোই হয়েছে ভাজা, কোনো রকম অসুবিধা হয়নি। আর আমার কড়াটা একটু বড়, তো মাছ ভাজতে অসুবিধা হয় না। তো তারপরে যে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো মাছের ঝোলটা বেশ ধনেপাতা দিয়ে খেতে ভালো হয়েছিল। তো তারপরে যে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আর বড় করছি না। তো যে যেখান থেকেই দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।